বাবা, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না তুমি, বিন্দু মাত্র না। আমার খুব ভালো লাগছে জানো, এই 1 ঘন্টাই তো আমার 23 ঘন্টার বন্দি জীবনের অক্সিজেন। আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। তোমার চাকরি জীবনের প্রথম দিন কেমন কাটলো? আজ একটা দারুণ মজার ঘটনা ঘটেছে জানেন। কিরকম? ওখানকার অফিসার ইনচার্জ উনি আমার পরীক্ষা নিচ্ছিলেন আর আমি ধরতেই পারিনি। তারপর বুঝলাম যে ওটা আমার টেস্ট চলছিল, কিন্তু অফিসার ইনচার্জ বলেছেন যে আমি পরীক্ষাটায় পাশ করেছি। ওয়াও, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। জানো তুমি, ছোটবেলায় আমার খুব ইচ্ছে ছিল আমি পুলিশ হব, হ্যাঁ, কিন্তু আমি হতে পারিনি। তুমি হয়েছো, আমি খুব খুশি হয়েছি। আর যদি আমার পা দুটো ভালো থাকতো না, আমি তোমাকে পা ঠুকে একটা স্যালিউট করতাম। বাবা আপনি আমায় শুধু আশীর্বাদ করুন, তাহলেই হবে। সে তো করবোই তুমি। আচ্ছা বাবা, আপনার পায়ে কি হয়েছিল? একটা কার অ্যাক্সিডেন্টে দুটো পাই আমার প্যারালাইজড হয়ে যায়। আপনার শরীরে আর কোনো অসুবিধা নেই তো? না, শুধু পা দুটোই। আচ্ছা, এখন তো চিকিৎসা ব্যবস্থা কত উন্নত মানের হয়ে গেছে, এটার কিছু করা যাচ্ছে না? অনেক চেষ্টা করা হয়েছে তুমি, অনেক চিকিৎসা করেছি, বিদেশেও গেছিলাম, কিন্তু কিছুতেই কিছু করা যায়নি। অদ্ভুত, এখন তো কত রকম চিকিৎসা বেরিয়ে গেছে, ওনার কি এমন হয়েছে? কি হলো তুমি? তুমি হঠাৎ কি ভাবতে শুরু করলে? কিছু না বাবা। আপনি এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝে গেছেন যে আপনি চোরা বালিতে পা দিয়ে দিয়েছেন। বেশি ছটফট করলে নিজেই তলিয়ে যাবেন। আপনার স্ত্রী, আপনার বাবা মা, ওদের কি হবে একবারও ভেবেছেন ওদের কথা? তখন পারবেন তো আয়নার সামনে গিয়ে দাঁড়াতে? এটা আপনাকে ভাসানোর ব্যাকআপ রাখা আছে। বেশি প্রশ্ন করলে না, এটা দিয়ে আপনার মুখ বন্ধ করব আমি। তোমার চা। তোরা আমি না ফেসে গেছি জানো তো। আমি ফেসে গেছি, আমি পুরো ফেসে গেছি। আমি বুঝতে পারছি আমি কি করে কি করবো জানো তো। তুই ঠিক বলেছিলি, তোমার কথা শোনা উচিত ছিল। এই চাকরিটা ঠিক নয়, এই চাকরিটা ঠিক নয়। তোরা আমি কি করি বলো তো? আমি বুঝতে পারছি এই লোকগুলো ঠিক নাই, কেউ ঠিক নাই। সিচুয়েশন পুরো হাতের বাইরে বেরিয়ে গেছে, পুরো হাতের বাইরে বেরিয়ে গেছে। মানে কি করি বলো তো? আমি আর সিচুয়েশন কন্ট্রোল করতে পারছি না। আমি বুঝতে পারছি না আমি কি করবো। তোরা আমি বুঝতে পারছি না আমি কি করবো। তোরা আমি পারছি না। তোরা আমার ভেতরটা যে কি হচ্ছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমার ভেতরটা যে কি হচ্ছে, কি যন্ত্রণা হচ্ছে, কি কষ্ট হচ্ছে। আমি পারছি না, আমি পারছি না। এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। তোরা আমি আর পারছি না। তোরা আমার মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। শুভ্র, কি করেছো তুমি? বলো না আমাকে। শুভ্র, কি হয়েছে? কি বলছো তুমি? তোমার তোরাকে বলবে না? কি হয়েছে বলো, কি করেছো তুমি বলো। আমি পারছি না।
তাই বলি, হঠাৎ করে খই ফোটা কেন বন্ধ হয়ে গেল? আয় অর্জুন আয়। তুমি বাবাকে নিয়ে বেরিয়েছো? হ্যাঁ, বেরিয়েছে তো। আর তো কেউ বেরোতে রাজি হচ্ছিল না অর্জুন। 2 দিন আমি বাড়ি থেকে বেরোইনি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি যখন বললো আমাকে নিয়ে বেরোবে, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। চলো আমিও তাহলে তোমাদের সাথে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল, চলো তুমি চলো। কিরে অর্জুন, তুই হঠাৎ চুপ করে গেলি কেন? কিছু বল। আমি আবার কি বলবো বাবা? আরে কিছু একটা বল। তোকে এরকম গম্ভীর দেখে কিরকম লাগছে জানিস? ঠিক আমার ওই ফিজিওথেরাপিস্ট ছেলেটার মতন। ওকে শুধুমাত্র প্রশ্ন করলেই ও কথা বলে, না হলে একদম চুপ। খুব প্রফেশনাল। বাবা তোমার আমাকে ওরকম মনে হয়? না না না, আমি তা বলিনি। তবে গম্ভীর থাকলে আমার ভালো লাগে না জানিস। এই যে ধর এতক্ষণ তুবড়ি কত গল্প করতে করতে আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল, মনটা একদম ভরে গেল জানিস। বাবা, আমরা দুজনে মিলেই যদি কথা বলি তাহলে আপনি কার কথা শুনবেন? তার চেয়ে বরং আমি কথা বলি আর উনি শুনুন না হয়। আর আমার যদি রোজ সন্ধেবেলা ডিউটি না থাকে তাহলে আমি আপনাকে রোজ ঘুরতে নিয়ে বেরোবো। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, চলো। শুভ্র, দেখো আমি তো তোমাকে আগেও বলেছি, তোমার যদি মনে হয় তুমি নির্দোষ তাহলে তুমি সত্যিটা প্রকাশ করো। যে দোষী সে শাস্তি পাক। তাতে হয়তো আপাতত পরিস্থিতি কঠিন হবে, কিন্তু তুমি দেখো পরে সব ঠিক হয়ে যাবে। তাই শুভ্র, এই যে পরিস্থিতিটা হয়েছে এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। আছে, আছে একটাই পথ আছে, আমার মরে যাওয়ার। শুভ্র, এসব তুমি কি বলছো? কেন বলছো এসব? যা বলছি একদম ভেবে চিন্তে ঠিক বলছি। কি হবে জানো তো, আমি যখন সত্যি কথা বলবো কেউ আমার কথা বিশ্বাস করবে না, উল্টে সবাই এটা বলবে আমি দোষ করেছি, আমি দোষী। কিন্তু সেটা তো মিথ্যে, আর মিথ্যেটা কোনো দিনও সত্যি হতে পারে না। আমার মন বলছে একটা না একটা পথ ঠিক আছে, হয়তো তুমি সেটা খুঁজে পাচ্ছ না। এই আমাকে বলো না, আমরা দুজনে মিলে ভাবলে দেখবে একটা না একটা উপায় ঠিক বেরোবে। আর সেরকম দরকার হলে আমি তুবড়ি অর্জুনের সাথে কথা বলবো। না 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 না, তুবড়ি অর্জুনকে কিছু বলা যাবে না। আরে কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি আমার কথাটা শোনো, তুমি তুবড়ি অর্জুনকে সবটা বলো। আমার বিশ্বাস তুবড়ি জানলে ও একটা না একটা উপায় ঠিক বের করবে। বলো তো, এতটা কষ্ট মনে রেখে বাঁচা যায়? বাঁচা যায় না। এই সত্যিটা স্বীকার না করতে পারলে, সত্যিটা বলতে না পারলে তো ভেতর ভেতর শেষ হয়ে যাবে শুভ্র। তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? আমি তো বাঁচতে পারবো না, আমি
বাঁচতে পারবো না। বৌদি, আচ্ছা আমার তো এবার টেনশন হচ্ছে গো। তুই চুপ কর না। মা, আমি চুপ করলে কি বৌদির টেনশনটা কমে যাবে বলো? তুবড়ি দাদাকে নিয়ে বেরিয়েছে 1 ঘন্টা হয়ে গেল, এখনো ফিরছে না। ও বৌদি, আমার মনে হয় আমাদের সবার গিয়ে একবার দেখা উচিত, তাই না? না, কোথাও যেতে হবে না। নাথ বউ যখন দায়িত্ব নিয়ে গেছে, সেই দায়িত্ব নিয়ে ঠিক ফিরে আসবে। ঠিকই তো, দায়িত্ব নিয়ে তো তুবড়ি অর্জুনকেও নিয়ে গিয়েছিল, তাই না? বড় বৌমা, তখন থেকে বলে যাচ্ছি অলক্ষণে কথা বলো না, বলো না। ঠাম্মি, মা তো ঠিক কথাই বলছে। তুবড়ি তো দায়িত্ব নিয়ে ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল। কি হলো, তুমি ঠিক আছো তো? ঠিক আছি মানে খুব ভালো আছি আমি। দেখো, ওই ফিজিও ছেলেটার সঙ্গে যখন বেরোই তখন শুধু বেড়ানোই হয়, কিন্তু আজ আমি আমার ছেলে বৌমা দুজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। কত গল্প করলাম, অর্জুনও তো ছিল আমাদের সঙ্গে। অর্জুন, তুমি কখন এলে? মা, আমি বাড়ি ফিরছিলাম তো রাস্তায় ওদের দেখতে পেয়ে আমি ওদের সাথে একটু ঘুরে এলাম। বাবা অর্জুন, তোকে তো নতুন করে চিনছি রে। বিয়ের পরে বউকে পেয়ে তো তুই বাড়ির পথ ভুলে অন্য জায়গায় চলে যাচ্ছিস। পিপি, বিয়ের পরও যে বাড়ির ছেলে একই রকম থাকবে এটা আশা করাটাই তো বোকামো, তাই না? ভাইয়া, শুধু ঘুরেছিস নাকি একটু ফুচকা টুচকাও খেয়েছিস? হোপলেস তুবড়ি, তোমার বরটা না ভীষণ ক্ষিপ্ত। না না দিদি, আসলে আমরা গল্প করতেই ব্যস্ত ছিলাম, সেই জন্য। ও নাথ বউ, তুই আর যা করে দেখালি না, এর আগে এই বাড়িতে এত সাহস কেউ কোনোদিন দেখায়নি। সাহস তো তারই থাকে মা, যে কোনো কাজ করবার ইচ্ছে রাখে। ভাগ্যিস তোর ইচ্ছে হয়েছিল। বড় খোকা, তোর খুশি মুখটা দেখে আমার প্রাণটা একদম ভরে গেল। ও নাথ বউ, আয় আয়, এদিকে আয়। আমি আশীর্বাদ করছি, তুই এইভাবে সবার মন জয় কর। তাতে আর লাভ কি? শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে নিজেকে আজীবন প্রমাণ করে যেতেই হবে। মানে সবারই মন রাখার চেষ্টা করতে করতেই জীবন শেষ হয়ে যাবে। সবার মন রক্ষা করা এত সহজ নয় তুবড়ি। সহজ কঠিন ভেবে আমি কোনো কাজ করি না কাকিমা। তবে মন জয় করতে হবে এটা ভেবেও আমি কিছু করব না। যেটা আমার কাজ আমি সেটাই করব। এবার থেকে তুমি যেদিন বাড়ি থাকবে, সন্ধ্যাবেলায় আমি ওর সঙ্গেই বাইরে যাব। মা, এই তোমাকে বলে রাখলাম, ওকে কিন্তু কেউ কিচ্ছু বলতে পারবে না। ওরে বাবা, যাবি যাবি। আজ যখন আমার নাথ বউ তোকে সঙ্গে করে নিয়ে গেছে, পরেও তোকে নিয়ে যাবে। কত বাহবা বাহবা। তোমাদের এসব বাহবার ঠেলায় না মা। দেখো, সাহসটা দুঃসাহসে না পরিণত হয়। আমার কথা হচ্ছে,
কাউকে কোথাও নিয়ে যেতে হবে না, আমি ফোন করে দেখছি। যিনি ফিজিওথেরাপি করতে আসেন উনি যদি কাল থেকে না আসেন তাহলে ওরা অন্য লোক পাঠিয়ে দেবে। দ্যাটস ফাইনাল। তোরা দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, তুই তো কাঁদছিস। তোরা আমাকে মিথ্যে বলছিস তুই? না কি কি হয়েছে তোরা? কিচ্ছু হয়নি মা, আমি বলছি তো বারবার করে আমার কিচ্ছু হয়নি। না বারবার করে বলছি বলে তো হবে না, মা বলে ডাকছিস আমায়, হ্যাঁ? অথচ মিথ্যে কথা বলছিস। না হয় আমি জন্ম দিইনি, কিন্তু মাকে কি মিথ্যে বলা যায়? কি হয়েছে আমাকে বল না তোরা, কি হয়েছে বাবু? মা কি হয়েছে? মা, তোমার ছেলে না খুব বাজেভাবে ফেঁসে গেছে। কি 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 কি- কি বলছিস তুই? হ্যাঁ মা, এই অফিসের চাকরিটা যেদিন থেকে হলো অফিসে যেতে হয় না, এত টাকার মাইনে, শুধু ফোন করলে অফিসে যেতে হয়। আমার না প্রথম থেকে সন্দেহ হয়েছিল জানো, আমি তোমার ছেলেকে কতবার মানা করেছিলাম, বলেছিলাম চাকরিটা ছেড়ে দিতে, আমার কথা শুনলো না। তোরা 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 বাবু কি খুব বাজে কোনো কাজ করে? তোরা অফিসটা কি ভালো নয়? তোরা জানি না মা, আমি জানি না, শুধু বলেই চলেছে যে ও নাকি খুব বাজেভাবে ফেঁসে গেছে, বেরোনোর কোনো উপায় নেই। দাঁড়া, আমি বাবুর সাথে কথা বলি। বাবু বাবু শোন। কি 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 হয়েছে? দাঁড়া এখানে। কি শুনছি আমি? হ্যাঁ, কি কি বলছে তোরা এসব? তুই তোর কাজের জায়গাতে খুব বাজেভাবে ফেঁসে গেছিস। কই কই ফেসে গেছি মানে এরকম তো কিছু হয়নি। না কিছু হয়নি, না কিচ্ছু হয়নি, তোকে মুখ ঘুরিয়ে থাকতে হচ্ছে, কিচ্ছু হয়নি। শোন বাবু, আমাকে সবটা বলতে হবে, কারণ আমি সবটা বুঝতে পারি, মায়েরা সব বুঝতে পারে। তুই আমাকে বল বাবা, কি হয়েছে আমাকে বল। মা কি বলবো, বলার মতো কিছু হয়নি, আমার ভালো লাগছে না এখন। আমারও কিচ্ছু ভালো লাগছে না, আমার এসব শুনতে মোটেও ভালো লাগছে না। বাবু বাবু আমার কথা শোন, লক্ষ্মী বাবা, আমার একটা কথা শোন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তো শুধরে নেব। কি শুধরাবো, কি শুধরাবো? শুধরাবো বলছি আর কিছু নেই মা, এখন একটাই উপায়, নিজেকে শেষ করে দেওয়া। বাবু কি বলছো তুমি? শুভ্রা চুপ করো, চুপ করো। কি হয়েছে বড় খোকা? ওহো, জলটাও নেই। এই নে। সকালে যে আপনি থানায় ছেড়ে দিয়ে এলেন, একবারও জানতেও চাইলেন না যে আমার স্বপ্ন পূরণের প্রথম দিন কেমন গেল? সেটা তোমার ব্যাপার তুবড়ি, আমি শুনে কি করব? আপনি শুনে কি করবেন জানি না, কিন্তু আমি বলতে পারলে আমার ভালো লাগতো। বলো। না থাক,
জানি আপনি আমাকে স্ত্রী বলে মানেন না, কিন্তু এক ছাদের তলায় থাকতে থাকতে পোষা পাখিটাও তো বন্ধু হয়ে যায়। অর্জুন, থাক, তোমাকে আর কিচ্ছু এক্সপ্লেন করতে হবে না তুবড়ি। আমি করছিও না। মাঝে মাঝে আমার খুব অদ্ভুত লাগে তুবড়ি। মা যখনই তোমার কোনো যুক্তি মানেনি, কিন্তু আমার ঠিক মনে হয়েছে আমি তখনই তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছি। যেমন তোমার এই চাকরি করাটা। তাহলে মা তোমায় এমন কি বলেছিল তুবড়ি? হ্যাঁ বুঝলাম, মা তোমাকে ভুল বুঝেছিল। মা ভেবেছিল যে সম্পত্তির লোভে তুমি আমাকে শেষ করে দিতে চেয়েছিলে, সেটাও তোমার বাড়িতে নিয়ে গিয়ে। তখন তো আমি প্রতিবাদ করেছি। মা তোমাকে কনস্টেবলের চাকরিটাও করতে দিতে চাইছিল না। আমি তখনও তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর আমি বলেছিলাম এটা তোমার করা উচিত। তাহলে তাহলে কি তোমার আমার মায়ের সাথে একটু ভালো ব্যবহার করা উচিত না? মা এমন কি করেছিল, কি বলেছিল যে তুমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারো না? তুমি, তোমার সাথে আমার সম্পর্কের তিক্ততার একটাই কারণ, যে তুমি আমার মাকে সহ্য করতে পারো না, আর সেটা অকারণে। এটা আপনি ঠিক বলেছেন। আমাদের সম্পর্কের তিক্ততা একমাত্র কারণ আপনার মা, কিন্তু সেটা অকারণ নয় অর্জুন। আজ আপনিও আমায় ভুল বুঝছেন, তবে যেদিন আপনি আপনার মাকে ঠিক চিনবেন, সেই দিন থেকে আমাদের মধ্যে আর তিক্ততা থাকবে না। আমাদের সম্পর্কটা সেদিন এমনিই ভালো হয়ে যাবে। আমি সেদিনের অপেক্ষায় আছি, আর থাকবো।